إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري معزز ومحترم حضرات مربيان عظام وদিগার মুসল্লিয়ান কিরাম পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহের নেই আজকেও সালাতুল জুমআহ আদায়ের লক্ষ্যে এ আলী জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেজন্য সকলের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে রমজান মাস ও সিয়ামের ফজিলত এবং এই ফজিলত কারা পাবে। রমজান ও সিয়ামের ফজিলত বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, বর্তমানে আমরা যে সময়টিতে অবস্থান করছি সেটি আরবি মাস হিসেবে রমজান মাস এবং রমজান মাসে প্রথম সপ্তাহ অর্থাৎ প্রথম জুমআয় আমরা বর্তমানে অবস্থান করছি। তো যেহেতু আমরা রমজান মাস পেয়ে গেছি, এজন্য শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য রহমত, বরকত এবং মাগফিরাতের মাস হচ্ছে রমজান মাস। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত একটি মাস। যেহেতু বান্দারা বিভিন্ন সময় বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিশেষ মুহূর্ত রেখেছেন, যেই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে কোনো বান্দা যদি চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সহজেই সাড়া দেন
এবং তার গুনাহগুলো মার্জনা করে দেন। সেই অন্যতম সময়ের একটি সময় হচ্ছে রমজান মাস। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো সেই মাস আমরা পেয়ে গেছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মাসের কদর করা, এই মাসকে অনুধাবন করা, এই মাসের যে ফজিলতগুলো রয়েছে, এই মাসের যে গুরুত্ব রয়েছে সেগুলো বোঝা, সেগুলো বুঝে শুনে আমলের বাস্তবায়ন করা। প্রিয় উপস্থিতি, তাই আসুন এই রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তো দেখেন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের সিয়ামকে এই উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন। তো এই আয়াত থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়টি উপলব্ধি করতে পারি, রমজানের সিয়ামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, বিধায় আমাদের জন্য বাধ্যতামূলক সেই রমজানের সিয়ামগুলো পালন করা। এই রমজান মাসের 29 বা 30টি রোজা বা সিয়াম, এগুলো প্রত্যেকটা মুসলমান আকিল বালেগ যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন তাদের প্রত্যেককেই পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন যে এই সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের কষ্টসাধ্য হবে এরকম নয়। এটা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত রয়েছে তাদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল, তবে তাদের সময়টা ছিল ভিন্ন ভিন্ন অন্যান্য সময়ে। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য এই রমজান মাসে ফরজ করা হয়েছে। যেহেতু এই রমজান মাসে এই সিয়ামকে ফরজ করা হয়েছে, সুতরাং উম্মতে মুহাম্মাদের উপর এই রমজান মাসের সবগুলো সিয়াম পালন করা বাধ্যতামূলক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে একটা কথা বলেছেন, তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের সিয়াম তোমাদের জন্য কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন যাতে আমরা আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি। কেউ যদি আল্লাহ ভীরু হতে পারে, কেউ যদি তাকওয়াবান হতে পারে, তাহলে সে কোনো গুনার সাথে জড়িত হবে না। সে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করবে, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে বুঝে শুনে সে আমল করবে। প্রিয় উপস্থিতি, তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন, অতএব আমাদের দায়িত্ব হচ্ছে সিয়ামগুলো পালন করা। এরপর দেখেন একই সূরা অর্থাৎ সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাস তথা রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে তিনি বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস এটা এমন একটি মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, স্বয়ং আল্লাহ বলছেন এটা এমন একটি মাস যেই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে কোরআন নাযিল করেছেন, মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন সরাসরি আল্লাহর কথা, যেই কোরআন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক
নাযিলকৃত যেই কোরআন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন, যেই কোরআনকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছেন, সেই কোরআনকে নাযিল করা হয়েছে এই রমজান মাসে। অতএব রমজানের কদর এই জন্যই বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রমজান মাসের কদর বাড়ার একমাত্র কারণ হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে পাক তথা তার মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন এই রমজান মাসে। বিধায় আল্লাহ তাআলা রমজান মাসকে মহিমান্বিত করে দিয়েছেন, রমজান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই যে কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষদের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট দলিল, সেটা বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং আল্লাহ তাআলার যে ফুরকান রয়েছে সেটার স্পষ্ট দলিল। তো যেহেতু আল্লাহ তাআলা এই মাসের মধ্যে কোরআনকে নাযিল করেছেন, সুতরাং এই মাসের কদর বেড়ে গেছে। এই মাসের কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন, এই মাসের ফজিলত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে মহিমান্বিত করে দিয়েছেন। এরপর দেখেন, এই মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, একথা আশা করি জানেন। এক্ষেত্রে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস শুরু হয়ে যায়, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপরে তিনি বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। মুমিনদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। শয়তান মুমিনদেরকে কাবু করতে পারবে না এই মাসের মধ্যে। মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। মুমিনদের জন্য এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ করে দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি পরিমাণে আমল করতেন এবং আমাদেরকে আমলের জন্য উৎসাহ দিয়েছেন বেশি বেশি আমল করার জন্য। বিশেষ করে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সাদাকা, তারপর এই যে কিয়ামুল লাইল, ধরেন তাহাজ্জুদের সালাত আদায় করা, তারাবির সালাত আদায় করা, এই যে বিভিন্ন আমলগুলো রয়েছে, এই আমল প্রত্যেকটা আমলের এত পরিমাণে ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক ফজিলতের কথা বর্ণনা করেছেন। সেই ফজিলতের কথাগুলো আমরা সামনে বর্ণনা করতেছি। তো দেখেন, এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা গুরুত্বপূর্ণ করে দিয়েছেন, কত ফজিলতপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই মাসকে কেন্দ্র করে দানের পরিমাণ অত্যাধিক বাড়িয়ে দিতেন। কারণ দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নৈকট্যশীল হওয়া যায়, আল্লাহর মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। এই জন্য এই মাসটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতার মাস হিসেবে আখ্যায়িত করেছেন। দেখেন, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দানশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন। তিনি মানুষদের উপকার করতেন, মানুষদেরকে দান সাদাকা করতেন, মানুষদের সহযোগিতা করতেন, বেশি পরিমাণে করতেন। এরপরে তিনি বলেন, কিন্তু যখন রমজান মাস এসে যেত, তার দানের পরিমাণ এত বেড়ে যেত যে হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু বিকুল্লি লাইলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ওয়া কানা আজওয়ালু মা ইয়াকুনু ফি রমাদান। জিবরাইল আলাইহিস সালাম যে সময় নাযিল হতেন, অর্থাৎ রমজান মাসে বেশি পরিমাণে জিবরাইল আলাইহিস সালাম আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তো জিবরাইল আলাইহিস সালাম
যেই সময় আসতেন এই সময়ে তিনি বেশি পরিমাণে অত্যাধিক পরিমাণে দান করতেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই পরিমাণে একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা বাড়িয়ে দিতেন, এরপরে তিনি আরেকটা যে কাজ করতেন ফায়ুদারিসুল কোরআন, তিনি জিবরিল আলাইহিস সালাম থেকে কোরআন শিক্ষা করতেন এবং লোকদিগকে শিক্ষা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে কোরআন শিক্ষা দিতেন, কোরআন শুনতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লোকদিগকে কোরআন শিক্ষা দিতেন। তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি আমল পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে করতেন, অর্থাৎ বেশি পরিমাণে যে আমল করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শিখতেন, চর্চা করতেন এবং দান সাদাকা বেশি পরিমাণে করতেন। তো আমাদের অন্যতম একটা আমল হবে এই মাসের মধ্যে দান সাদাকা এবং কোরআন তেলাওয়াত। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে তিনি যে কথাটা বলেন, ওয়া কানা আজওয়ালু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের যেই গতি, সেই গতির চেয়েও বেশি পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বাতাসের কি গতি! তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে দানের অবস্থাটা তার এরকম ছিল যে বাতাসের যে গতি, সেই গতির চেয়েও বেশি, তার মানে অত্যাধিক পরিমাণে তিনি দান করতেন। সম্মানিত উপস্থিতি, তো এই মাস একদিকে আমরা জানলাম এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস, সিয়াম কিয়ামের মাস, এরপরে এই মাস কোরআন নাজিলের মাস, কোরআনের আয়াত দিয়ে আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানলাম এই মাস হচ্ছে রহমত বরকতের মাস, মাগফিরাতের মাস। এরপরে এই মাস হচ্ছে দানশীলতার মাস। প্রিয় উপস্থিতি, এরপর দেখেন এই মাসের যে সিয়াম রয়েছে, এই সিয়ামগুলো পালন করলে আমাদের লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক ফজিলত বর্ণিত হয়েছে। ফজিলতগুলো আমাদের জানা উচিত এজন্য যাতে করে আমরা আমলের দিকে মনোনিবেশ করতে পারি। এখনও রমজানের শুরু সময় রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা রমজান পেয়ে গেছি। এখন আমাদের একটা আগ্রহ উদ্দীপনা থাকতে হবে, পুরো রমজান মাস যেন আমাদের আমলের কাটে, পুরো রমজান মাস যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি পরিমাণে আমল করতে পারি। সেই আমল করার জন্য যে ফজিলত রয়েছে, সেই ফজিলতগুলো যদি জানা থাকে তো অন্ততপক্ষে আমাদের আগ্রহটা আরেকটু বাড়বে। প্রিয় উপস্থিতি, তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বলেছেন। এর মধ্যে সহিহ আল বুখারীর 138 নম্বর আয়াতে 38 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান সামা রমাদানা, রমজান মাসের সিয়ামগুলো পালন করবে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। কথাগুলো আমরা খেয়াল করব, লক্ষ্য করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এখানে যে কথাটা বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, লোক দেখানোর জন্য নয়, অন্যদের ক্ষেত্রে বা অন্যের কাছে খ্যাতি অর্জনের জন্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি রমজানের সিয়ামগুলো পালন করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যে সমস্ত গুনাহ রয়েছে, অতীতের যে সমস্ত পাপ রয়েছে, সমস্ত গুনাহগুলো, সমস্ত পাপগুলো একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। কি ফজিলত! কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এত সুন্দর ফজিলত, এত মর্মস্পর্শী ফজিলত জানার পরেও আমরা অনেকেই হতবাকা হয়ে যাই। এই রমজানের ফজিলত বোঝার পরেও আমরা ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এরপর দেখেন এই রমজানের ফজিলতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি হাদিসে কুদসি।
তো এই হাদিসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটা আমলের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিমাণ যে 10 থেকে নিয়ে 700 পরিমাণ পর্যন্ত, ইলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকেন। বনি আদম সন্তানের প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এরপরে তিনি যে কথাটা বলেন, ইল্লা সাওম, তবে রোজা বা সিয়ামের ব্যাপারটি ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওম, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন সিয়ামের ব্যাপারটি ভিন্ন, রোজার ব্যাপারটি ভিন্ন। ফাইন্নাহু মিন আজলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, বান্দা সিয়াম পালন করে একমাত্র আমার জন্য, আমাকে খুশি করার জন্য, সুতরাং আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রতিদান দেবেন। সিয়ামকারীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খুশি, কত সন্তুষ্ট হন। অন্যান্য আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে লেখা হয়, অন্যান্য আমলের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেবেন, কিন্তু সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেন, বান্দা আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য পালন করে, সুতরাং স্বয়ং আমি দেব, আমার নিজ হাতে প্রতিদান দেব। আল্লাহ যদি নিজ হাতে প্রতিদান দেন, কি পরিমাণে দেবেন এটা আমরা কল্পনা করতে পারবো? অসম্ভব, আমরা কল্পনা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ এই আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সিয়াম এমন একটা আমল, যেই আমলের কারণে সিয়ামকারী বা যে ব্যক্তি সিয়াম পালন করে তার যে মুখের সুঘ্রাণ রয়েছে, এই সুঘ্রাণটা পর্যন্ত মেশক আম্বরের চেয়েও আরো অধিক হয়ে থাকে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জান যার হাতে, ওই সত্তার কসম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমার জান যার হাতে, আমার প্রাণ যার হাতে রয়েছে, তার কসম করে আমি বলছি, লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সিয়াম পালনকারী রোজাদারের মুখের যে গন্ধ রয়েছে, সেই গন্ধটা হচ্ছে মিশক আম্বরের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে। তো দেখেন, রোজাদারের বা সিয়াম পালনকারীর মুখের সুঘ্রাণ পর্যন্ত আল্লাহর নিকট কত প্রিয়। তাদের মুখের সুঘ্রাণটা এটা আল্লাহ তাআলার নিকট মিশক আম্বরের চেয়ে প্রিয়। এরপর দেখেন, সিয়ামের সমতুল্য অন্য কোনো আমল নেই। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। উমামা ইবনে বাহিনী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে দুল্লানি আলা আমালিন অথবা মুরনি বি আমালিন, হে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আদখুলু বিহিল জান্নাহ, যেই আমলের মাধ্যমে আমি সহজে জান্নাতে যেতে পারব। আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমি খুব সহজেই জান্নাতে যেতে পারব। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ক্বালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু আও লা আদলা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সিয়াম পালন করো। সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত, লা মিসলা লাহু, তার কোনো নজির হয় না, এর সমতুল্য কোনো ইবাদত নাই, এর সমতুল্য আর কোনো ইবাদত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, তো দেখেন এই সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন, এটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য, যে ব্যক্তি সিয়াম পালন করে, যে ব্যক্তি সিয়াম রাখে,
তার জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। সিয়াম এবং কুরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করতে থাকবে। ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাতুহু তুআম ওয়া শাহওয়াত বিন নাহার ফাশফি'নি ফি। সিয়াম বলতে থাকবে, ইয়া আল্লাহ, এই বান্দা আমাকে রেখেছে, আমাকে যাপন করেছে, অর্থাৎ সারাদিন সে পানাহার থেকে বিরত থেকেছে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। অর্থাৎ আমি আপনার নিকট কি করছি, সুপারিশ করছি যে আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তাকে জান্নাতে দিয়ে দিন। সুবহানাল্লাহ। তো সিয়াম এখানে কি করবেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করতে থাকবেন। তো এত ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, দেখেন সায়েম যারা রয়েছে, রোজাদার যারা রয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক স্পেশাল ব্যবস্থাপনা করবেন তাদের জন্য আলাদা একটা গেট থাকবে, তাদের জন্য আলাদা একটা দরজা থাকবে, যে দরজাটার নাম হচ্ছে রাইয়ান। এক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান। জান্নাতে একটি স্পেশাল গেট রয়েছে, জান্নাতে একটা দরজা রয়েছে যার নাম হচ্ছে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে, এই গেট দিয়ে একমাত্র যারা সিয়াম পালনকারী, যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তারাই শুধু প্রবেশ করবে, অন্যরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সিয়ামকারীদের জন্য, রোজাদারদের জন্য কত ফজিলতপূর্ণ কথা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। তো সিয়ামকারীদের জন্য এই স্পেশাল গেট, এই স্পেশাল দরজা খুলে দেওয়া হবে। যখন তারা প্রবেশ করবে, সিয়ামকারীরা যখন প্রবেশ করবে, তখন এই গেট লাগিয়ে দেওয়া হবে, এই গেট তালাবদ্ধ করে দেওয়া হবে। এরপর আর অন্যরা প্রবেশ করতে পারবে। প্রিয় উপস্থিতি, তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফজিলত রয়েছে এই সিয়ামে। কিন্তু দুঃখজনক বিষয়, এত ফজিলতপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল, আজকে আমরা মুসলিম জাতির মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা দিনে দুপুরে এই সিয়ামকে অবহেলা করছে, মানুষের সামনে অবজ্ঞা করছে, মানুষের সামনেই পানাহার করছে। হোটেল রেস্তোরাঁগুলোতে গেলে দেখবেন কত মানুষ, কত নামদারি মুসলমান, তারা ওপেন খানাপিনা করছে। হায় আফসোস, এত ফজিলতপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল, সেই আমলটিকে আমরা গুরুত্ব দিই না। এই জন্য এই ফজিলতপূর্ণ আমল পাওয়ার জন্য আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। বিশেষ করে এই সিয়ামের ফজিলত এবং রমজান মাসের যে ফজিলতের কথা আমরা জানলাম, এই ফজিলতগুলো কারা পাবে, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। এত এত ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু ফজিলতগুলো কি এমনিতেই পাওয়া যাবে, নাকি বিশেষ কিছু কর্মকাণ্ড রয়েছে, বিশেষ কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে পাওয়া যাবে? এই জন্য আসল এই ফজিলতগুলো কারা পাবে সেই বিষয়গুলো জেনে নিই। তো সংক্ষেপে আমরা যারা এই ফজিলতগুলো পাবে তাদের একটু তালিকা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখেন, এই ফজিলতগুলো পাওয়ার এক নাম্বার হকদার হচ্ছে যারা ঈমানদার। যারা ঈমানদার, কোনো বেঈমান যদি সিয়াম পালন করে, ধরেন কোনো বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারাও কিন্তু রোজা রাখে, তারাও উপবাস থাকে, হিন্দুরাও উপবাস থাকে, রোজা রাখে, তো তারা কি ফজিলত পাবে? না, তাদের জন্য এই ফজিলত নেই, এই ফজিলত তারা পাবে না, তাদের রোজা কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন হচ্ছে ইসলাম। যারা ইসলাম কবুল করবে তাদের আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাই ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালা ইউকবালু মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ যদি কেউ গ্রহণ করে, তারটা গ্রহণ করা হবে না। সুতরাং যাদের ঈমান নাই, তারা যদি সিয়াম পালন করে, তাদের কোনো লাভ হবে না। এরপর দেখেন, দ্বিতীয় নম্বরে যারা এই ফজিলত পাবে, তাকওয়াশীল ব্যক্তি যারা, তাকওয়া অবলম্বন করে যারা, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই যে আমরা শুরুতে যে আয়াতটি পাঠ করলাম সূরাতুল বাকারার 36 নম্বর আয়াতের শেষে যে কথাটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সিয়ামের অন্যতম কারণই হচ্ছে বান্দা তাকওয়াশীল হয়ে যাওয়া। তো তাকওয়া অর্জন করতে পারলে সিয়ামের ফজিলত পাবে। এখন যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দেখা যাবে সিয়াম সে সঠিকভাবে পালন করবে না, অন্যান্য বিধিবিধানগুলোতেও শিথিলতা প্রদর্শন করবে। এজন্য তাকওয়াশীল বান্দা হতে হবে, আমাদের সকলকে তাকওয়াশীল বান্দা হতে হবে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের ফজিলত যারা পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে আরেক ধরনের লোক ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীল হতে পারলে দেখা যাচ্ছে অনেকেই ধৈর্য ধরতে পারে না, পেটের খিদায় অনেকে রোজা ভেঙে ফেলে, তো রোজা যে ভেঙে ফেললো সে তো ধৈর্য ধারণ করতে পারলো না। এরকমভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য ধারণ যদি করা হয়, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া শাহরুস সাবর, এই মাসটা হচ্ছে ধৈর্যশীলতার মাস। বান্দা ধৈর্য ধরবে, কষ্ট করে সারাদিন পানাহার না করে থাকবে, এখানে ধৈর্য ধরে যারা থাকবে তাদের জন্য সওয়াব হওয়ার জন্য তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে অন্যতম আরেকটা দিক হচ্ছে ধৈর্য ধরন। এরপরে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে। এখন যদি কেউ সিয়াম পালন করে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার সিয়ামটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সিয়াম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহর যে কোনো ইবাদত হোক, প্রত্যেকটা ইবাদতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে। পক্ষান্তরে যদি আল্লাহর সন্তুষ্টি ভীতি রেখে অন্য কারো সন্তুষ্টির জন্য করে, তাহলে সেটা গ্রহণ করবে না। এরপরে সিয়ামের ফজিলত পাওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এবং সিয়ামের ক্ষেত্রে। বাচ্চারা কথা বলবে না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, বিশেষ করে আমরা তারাবির সালাত আদায় করি, সাহরি করি, ইফতার করি। সাহরি এবং ইফতারের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সমাজে সাহরি এবং ইফতারের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, আমাদের সমাজে প্রচলন আছে সাহরিকে আগে আগে খাওয়া। সাহরি অনেক আগে খেয়ে ফেলে, আবার ইফতারকে অনেক বিলম্ব করে, একেবারে সময় হওয়ার পরে আরও 2-3 মিনিট অপেক্ষা করে, এরকমও অনেক লোকরা রয়েছে। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালুন নাসু বিল খায়রি মা আজালুল ফিতরা, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। সাহরি করবে শেষ সময়ে আর ইফতার করবে তাড়াতাড়ি, মানে যখনই সময় হয়ে যায়, ইফতারের সময় হয়ে যাবে, বিলম্ব না করে দ্রুত গতিতে ইফতার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো এরকমভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রাসূলের আদর্শ রয়েছে। যারা রাসূলের আদর্শ পালন করে, রাসূলের আদর্শ অবলম্বন করে, তারাই এই সিয়াম এবং এই সিয়ামের মাসের ফজিলত পাবে। এরপর দেখেন সিয়ামের অন্যতম আরেকটা দিক হচ্ছে ফজিলত পাওয়ার ক্ষেত্রে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকা। যত ধরনের অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে থাকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অশ্লীল কথা, অশ্লীল কাজ, মন্দ কাজ এগুলো ছাড়তে পারলো না, সে সিয়াম পালন করার দ্বারা আল্লাহর কাছে আসে যায়। দেখেন কত কঠিনভাবে বলেছেন। অশ্লীল কাজ, অশ্লীল কথা, জঘন্যতম কর্মকাণ্ড এগুলো থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে না পারবে, তার সিয়ামের দ্বারা আল্লাহর কোনো আসে যায় না। এই জন্য যাবতীয় অশ্লীল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সিয়ামের ফজিলত পেতে গেলে। এরপরে সিয়ামের ফজিলত এবং এই মাসের ফজিলত পাওয়ার ক্ষেত্রে আরেকটা দিক হচ্ছে ঈমান ভঙ্গের যে সমস্ত কারণ রয়েছে। আমরা অনেকে ঈমান ভঙ্গের কারণ জানি না, জানার অবশ্যই জানতে হবে আমাদেরকে।
ইমান ভঙ্গের যত কারণ রয়েছে সেই কারণগুলো বিশেষভাবে 10টা কারণ রয়েছে, প্রত্যেকে শিখে ফেলবো। ইমান ভঙ্গের 10টা কারণ, এই কারণগুলো আমাদের জানতে হবে। এই কারণগুলো যদি জানা না থাকে অনেক সময় দেখা যাবে আমাদের ইমান ভঙ্গ হয়ে যাবে। তো সিয়াম পালন করে কোনো লাভ হবে না। সিয়ামের মাসের যে ফজিলত, সেই ফজিলতও আমরা পাবো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সিয়ামের মাসের এবং সিয়ামের কি ফজিলত এবং কারা এই সিয়ামের ফজিলত পাবে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। তো সংক্ষেপে আমি আজকের আলোচনাটা আবার জানিয়ে দিচ্ছি সকলকে। তো দেখেন, সিয়াম সর্বপ্রথম আমরা এই রমজান মাসের যে ফজিলত, সেই ফজিলতগুলো আমরা জানলাম। যে এই মাস হচ্ছে কিসের মাস? সিয়াম এবং কিয়ামের মাস, রোজার মাস। এই পুরাটা মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন করার জন্য এবং কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করার জন্য এবং বেশি করে নেক আমল করার জন্য, বিশেষ করে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা জেনেছি এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন কোরআন নাযিল করে। সুতরাং আমাদেরকে বেশি করে কোরআন পাঠ করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে হবে। তৃতীয় পর্যায়ে আমরা জেনেছি এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে হাদিস বর্ণনা করেছেন। সুতরাং সেই রহমত, বরকত এবং মাগফিরাত যেন আমরা পাই, সেজন্য সচেষ্ট থাকতে হবে। চতুর্থ নম্বরে এই মাসের ব্যাপারে আমরা জেনেছি যে এটা হচ্ছে দানশীলতার মাস, উদারতার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে দান করেছেন, আমরাও বেশি পরিমাণে দান সাদাকা করব। এরপরে সিয়ামের ফজিলত সম্পর্কে আমরা জানতে পেরেছি। সিয়ামের অত্যাধিক ফজিলত বর্ণিত হয়েছে। তো এর মধ্যে আমরা এক নম্বরে আমরা জানতে পেরেছি সিয়ামকারীর যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ সিয়াম পালন করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা জেনেছি সিয়াম পালনকারীর যে ফজিলত, এর অন্যতম একটা ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে এর প্রতিদান দেন। অন্যান্য আমলের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু সিয়ামের ফজিলত আল্লাহ নিজ হাতে দান করবেন। এরপরে তৃতীয় নম্বর আমরা জেনেছি সিয়াম পালনকারীর যে মুখের যে সুঘ্রাণ রয়েছে সেটা মিশক আম্বরের চেয়েও আরও অধিক। এরপরে চতুর্থ নম্বরে আমরা জেনেছি সিয়ামের সমতুল্য, এই রোজার সমতুল্য অন্য কোনো আমল নেই। সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম। এরপরে পঞ্চম নম্বরে আমরা জেনেছি কিয়ামতের দিন সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে, সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। এরপরে ষষ্ঠ নম্বরে আমরা জেনেছি সিয়ামকারীদের জন্য, যারা সিয়াম পালন করে রোজা রাখে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে স্পেশাল একটি গেটের ব্যবস্থা করে রেখেছেন, একটা দরজার ব্যবস্থা করে রেখেছেন, যে দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এরপরে তৃতীয় ধাপে আমরা যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যে সিয়াম পালন করার যে এতগুলো ফজিলত এবং এই রমজান মাসের যে ফজিলত, এই ফজিলতগুলো কারা পাবে। তো কারা পাওয়ার ক্ষেত্রে আমরা এক নম্বরে জেনেছি যারা ঈমানদার তারা পাবে, বেঈমানরা পাবে না। এরপরে তাকওয়াশীল বান্দা, দ্বিতীয় নম্বর হচ্ছে তাকওয়াশীল বান্দারা পাবে, তাকওয়া না থাকলে সেই ফজিলত পাবে না। তৃতীয় নম্বরে আমরা জেনেছি ধৈর্যশীল বান্দারা পাবে, যাদের ধৈর্য নেই তারা পাবে না। এরপরে চতুর্থ নম্বরে জেনেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা সিয়াম পালন করে, লোক দেখানোর জন্য নয়, তারাই সিয়ামের ফজিলত পাবে। এরপরে পঞ্চম নম্বরে আমরা জেনেছি সাহরি এবং ইফতার সহ সকল আমলগুলো রাসূলের পদ্ধতিতে পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে করা। যত আমল রয়েছে সবগুলো যদি রাসূলের পদ্ধতিতে আমল করা হয় তাহলে ফজিলত পাওয়া যাবে। রাসূলের পদ্ধতির বাইরে গেলে আমলের সওয়াব পাওয়া যাবে না বা এই ফজিলত পাওয়া যাবে না। ষষ্ঠ নম্বরে আমরা জেনেছি সকল অন্যায় থেকে যারা বেঁচে থাকতে পারবে তারাই এর ফজিলত পাবে, অন্যায়ের সাথে জড়িত হয়ে গেলে এর ফজিলত পাবে না। এরপরে সপ্তম নম্বরে আমরা জেনেছি ঈমান ভঙ্গের যে সমস্ত কারণ রয়েছে সেই কারণগুলো অবশ্যই জেনে ঈমান ভঙ্গের কারণ থেকে আমাদেরকে বেঁচে থাকা। তো বেঁচে থাকতে পারলে তাহলে আমরা এর ফজিলত পাবো। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে যেন এই ফজিলত, এই সিয়াম এবং সিয়ামের মাসের যে ফজিলত রয়েছে সেই ফজিলতগুলো অর্জন করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহ।